আল্লাহ পাক বলেন ইমানদার বান্দা না না, আমি আল্লাহ পাক যেমনি ভাবে তোমাদের উপর মাঘে রমজানের রোজা ফরজ করলাম, ঠিক তেমনি ভাবে পূর্বের নবীদের উম্মতের উপরও মাঘে রমজানের রোজা ফরজ করা হইল। সুতরাং আতঙ্কের কিছু নাই, ভয়ের কিছু নাই। শরিয়াত সমর্থিত কোন কারণ ব্যতীত যারা পবিত্র মাঘে রমজানের রোজাকে তরক করবে, ভাঙবে। অনেক সময় দেখা যায় চার দোকানে কালো পর্দা লাগাইয়া, লাল কাপড় লাগাইয়া আল্লাহর পথে নাফরমান বান্দা চার দোকানে বসে বসে চায় চুমুক দেয়। বলা হয় কেন রোজা ভাঙলো? কয় রিক্সা চালায়, রিক্সা চালাইতে গিয়া পানির পিপাসা ক্ষুধার তাড়নায় রোজা ভেঙে ফেলে। কত বড় নাফরমান হইলে এমনটা অপরাধ করতে পারে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের মধ্যে 11টা মাস আল্লাহ পাক বললেন দিনের বেলা খাবি খা, কোনো সমস্যা নাই। এই বান্দা রাতের বেলা খাবি খা, সমস্যা নাই। সকাল বেলা খাবি খা, সমস্যা নাই। ইমানদার বান্দা দুপুর বেলা খাবি খা, সমস্যা নাই। এই ইমানদার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 12টা মাসের মধ্যে একটা মাস শুধুমাত্র তুমি যদি সুস্থ থাকো, তুমি যদি ভালো থাকো, তুমি যদি রোগ মুক্ত হালতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবে সাদেক থেকে নিয়া সূর্য অস্তের আগ পর্যন্ত এই দিনের বেলাটা তোমাকে পানাহার থেকে আমি বাঁচার জন্য বললাম। তোমার স্ত্রীর নিকট যাওয়া থেকে আমি আল্লাহ পাক বললাম। চায়ের গ্লাসের ভিতরে চায়ের কাপের মধ্যে মুখ দেওয়া থেকে আমি আল্লাহ পাক তোমাকে বিরত রাখার জন্য বললাম। কিন্তু না, নাফরমান বান্দা তুমি নিজে সেটা মানাইতে পারলা না। সারাটা বছর তুমি ইনকাম করলাম, সারাটা বছর রিক্সা চালাইছো, সারাটা বছর তুমি কামাই করছো, আমি আল্লাহ বলি নাই তুমি খেতে পারবে না। ইমানদার বান্দা একটা মাস শুধুমাত্র তোমাকে আমি আল্লাহ দিনের বেলা না খাওয়ার জন্য বললাম। কিন্তু এই মুনাফিক বান্দা, এই নাফরমান বান্দা আল্লাহর আহকামকে মানেন নাই। যারা পর্দার অন্তরালে দাঁড়াইয়া, যারা ঘরের কোনায় বসিয়া বসিয়া নির্লজ্জের মতো খানা খাবে, পানি পান করবে, তাদের হালত কতটা ভয়ঙ্কর হবে, তাদের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হবে। পয়গম্বরে আরবি একবার স্বয়ংরত অবস্থায় ছিলেন হুজরাখানার মধ্যে। আল্লাহ রসুল সরকার দো আলম স্বপ্ন জগতের মধ্যে দেখতেছেন আল্লাহ রসুলকে দুইজন ফেরেশতা দুই হাতকে কাঁধের উপর রাখিয়া আল্লাহ রসুলকে পাহাড়ের টিলার উপর নিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুল স্বপ্ন জগতের মধ্যে দেখতেছেন। ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছেন, এই ফেরেশতারা এই পাহাড়ের উপরে আমি কিভাবে উঠব? এত উঁচু পাহাড়। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাঁধের উপর আপনার হাত দেন, আমরা আপনাকে উঠার জন্য সহযোগিতা করব। আল্লাহ রসুলের দুই হাত দুই ফেরেশতার কাঁধের উপর দেওয়ার পর আল্লাহ রসুল সরকার দো আলম ওই পাহাড়ের টিলার উপর উঠে গেলেন। পাহাড়ের টিলার উপর উঠার পর পয়গম্বরে আরবি যখন পাহাড়ের উপর উঠলেন, উঠার পর দেখেন জাহান্নামীদের ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ রসুল ওই ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা, এখান থেকে এত ভয়ঙ্কর কিসের আওয়াজ আসে? যে আওয়াজগুলো অত্যন্ত ভয়ঙ্কর, যে আওয়াজগুলো সাধারণ মানুষ শুনলে নিজেদেরকে ভয় পাবে, অত্যন্ত খারাপ অবস্থা তাদের তৈরি হয়ে যাবে। এই ফেরেশতারা এমন আওয়াজ কেন আসে? আল্লাহর রাসূলকে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার কোনো সাধারণ আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, এটা দুনিয়ার কোনো অসম্ভব কোনো আওয়াজ নয়। ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে জাহান্নামীদের আওয়াজ। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, এতটা ভয়ঙ্কর আওয়াজ বুঝি হবে? আরেকটু উপরে পয়গম্বরে আরবিকে নেওয়া হইল। আল্লাহর রাসূলকে নেওয়ার পর পয়গম্বরে আরবি দেখলেন কিছু মানুষের পায়ের ভিতরে রশি লাগানো। পায়ের ভিতরে রশি লাগাইয়া পা গুলাকে উপরের দিকে লটকাইয়া
ওই মানুষগুলোর গালের ভিতরে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আঘাত করতেছে, কাঁচি দিয়া গালগুলোকে কর্তন করা হইতেছে। আল্লাহ রাসূল তাদের অবস্থান দেখিয়া ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। স্বাভাবিক কোনো আযাব না, স্বাভাবিক কোনো আক্রমণ নয়। একটা মানুষ বসে আছে, তাকে আক্রমণ করা হয়, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু মানুষগুলোর পা গুলোকে উপরের দিকে লটকাইয়া তার মুখের ভিতরে কাঁচি দ্বারা বারবার কর্তন করা হয়, মুখের দুই চোয়ালি দ্বারা রক্তের বন্যা বয়ে যাচ্ছে। পয়গম্বরে আরবি ডাক দিয়া বললেন, এরে ফেরেশতারা, এই মানুষগুলো কারা? যেই মানুষগুলোর পা উপরের দিকে লটকাইয়া মুখের মধ্যে বিভিন্ন অস্ত্র দ্বারা আঘাত করা হয়, মুখ দ্বারা ঝর্ণার মতো রক্তের বন্যা বয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হইলে দুনিয়াতে ওই মানুষ যেই মানুষগুলোকে আমার আল্লাহ পাক সুস্থতা সম্পূর্ণ একটা দেহ দান করলেন, সুস্থতা সম্পূর্ণ একটা জিন্দেগি দান করলেন। কিন্তু আল্লাহর এই বান্দারা সুস্থতার জিন্দেগি পাওয়ার পরও সিয়াম সাধনা পালন করে নাই। দোকানের মধ্যে পর্দা লাগাইয়া মহান রবের মহান হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া চা পান করলো, পানি পান করলো, যেভাবে মন চায় সেভাবে খানা খেয়ে নিল, যখন মন চায় তখন খানা খেয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ, যখন মন চায় তখন খানা খাওয়া লোকগুলোকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এইভাবে কঠিন থেকে কঠিনতম শাস্তি উপভোগ করাবে। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে রোজা না রাখলে শাস্তি দেওয়া হবে, এটা সত্য না মিথ্যা? বলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আপনি বলবেন, হুজুর রোদ্রের মধ্যে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। শরীয়ত যদি বলতো রোদ্রের ভিতরে কাজ করতে গিয়ে অনেক কষ্ট হয়, তোমার জন্য রোজাকে তরক করে দেওয়া হইলে তোমার রোজা রাখতে হবে না, এমন কোন শরীয়তের পক্ষ থেকে কোনো অনুমোদন আছে? বলে 11টা মাস আপনি কাজ করলেন, 11টা মাস আপনি আর আমি খেয়ে নিলাম, 11টা মাসের পরে 12টা মাসের তাও রাতের বেলা না দিনের বেলায় আপনাকে আমাকে রোজার জন্য বলা হইল, সিয়াম সাধনার জন্য বলা হইল, তাও নিজের জন্য, নিজের সফলতার জন্য, নিজের তাকওয়ার গুণ অর্জন করার জন্য। কারণ আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই দিনের বেলা তোমরা যে প্রচন্ড গরমের মধ্যে যে সিয়াম সাধনা পালন করবা, এটার একমাত্র তোমাদের দিলের ভিতরে যাতে করে আল্লাহর ভয় ভীতি অর্জন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ। একটা রোজাও আমরা ভাঙবো না, যে কোনো মূল্য হোক। কোন ধরনের শরীয়ত সমর্থন করে এমন কোন কারণ না আসার আগ পর্যন্ত আমি আমার মহান রবের এই মহান হুকুমকে আমি লঙ্ঘন করতে পারি না। দেখেন, যারা ওপেনলি রমজানে খানা খায়, এক তো তারা রোজাকে ভঙ্গ করতেছে, দ্বিতীয়ত মহান রবের হুকুমকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছে। সে আল্লাহকে বুঝাইতে চায়, আল্লাহ আপনি হুকুম দিচ্ছেন, কি হয়েছে? আমার শক্তি আছে, আমার মুখ আছে, আমার হাত আছে, আমি আমার হাত দ্বারা গ্লাস ধরবো, আমি আমার মুখের নিকট গ্লাস নিব, আমি পানি পান করব, চা পান করব, আমাকে কে ঠেকায়? এইভাবে যদি আল্লাহর সাথে গোস্তাগি করা হয়, আল্লাহর সাথে বেয়াদবি করা হয়, ওই আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে? কখনোই যেতে পারবে না। এই জন্য খুব সতর্ক। যারা চার দোকানদার আছেন, আপনারা ভাইবেন না যে চার কেটলিটাকে গরম করে আপনি বেরোজগারকে খাওয়ায় আপনি জান্নাতের মালিক হবেন, এটা আরেক ধরনের বেয়াদবি। আপনি মাগরিবের পর থেকে সাহারি খাওয়ার আগ পর্যন্ত আপনি চা 1 কেটলি কেন 50 কেটলি বিক্রি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু দিনের বেলা একটা পাপিষ্টকে আপনি চা পান করে সহযোগিতা করবেন, এর একটা পার্সেন্টেজ, পাপাচারের পার্সেন্টেজ আপনার সেখানেও যাবে, আপনার আমলনামায়ও যাবে। আপনি আপনার দোকানে চাটাকে বন্ধ রেখে অন্যান্য আসবাব বিক্রি করেন, ইফতার বিক্রি করেন, শুকনো খাবার বিক্রি করেন, চা ব্যতীত আরো যে সমস্ত আসবাব আছে যেগুলো মানুষের ইফতারির সময় দরকার, সাহারির সময় দরকার, ওই সমস্ত আসবাবগুলোকে বিক্রি করার জন্য অনুমোদন আছে। কিন্তু চার দোকানে আপনি চা খুলে বসে থাকলেন, আপনি নিজে রোজা রাখলেন, এটা আরেক ধরনের পাপিষ্ঠতাকে আপনি সহায়তা করলেন, সহযোগিতা করলেন। সুতরাং এই ধরনের কোনো কাজ করা যাবে
না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই খুব ভয়ঙ্কর আযাবের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে থাকো। এমন ভয়ঙ্কর আযাব তোমাদেরকে পাকড়াও করবে, তোমাদেরকে আক্রমণ করবে। এই জন্য মুহতারাম হাজরিন, রোজার বিধানকে ছোটখাটো মনে করে, ফরজিয়াতকে আপনারা ছোটখাটো মনে করে ছেড়ে দিয়েন না। মহান রবের পাকড়াওকে সহ্য করতে পারবেন না। মুহতারাম হাজরিন, পবিত্র মাহে রমজানের অন্যতম একটি আমল হইল কিয়ামুল লাইল, তারাবির নামাজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ঈমানের হালতে পবিত্র মাহে রমজানের তারাবির নামাজের পাবন্দি করতে পারে গুরুত্ব সহকারে, আবার যদি সেটা হয় খতমে তারাবির আয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হায়াতের জিন্দেগির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা তারাবির নামাজের পাবন্দি করব তো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় 10 রোজা পর্যন্ত, 5 রোজা পর্যন্ত জজবার সাথে আমরা পড়ি, দোতলা, তিনতলা, চারতলা সব ফিলাপ হয়ে যায়। কিন্তু বাবাজি, প্রথম তারাবিতে যেমনিভাবে কোরআন তেলাওয়াত করা হয়, পঞ্চম তারাবিতে সেই কোরআনই তেলাওয়াত করা হয়, দশম তারাবিতে সেই তেলাওয়াতই করা হয়, 11তম তারাবিতে সেই কোরআনেরই তেলাওয়াত করা হয়, নাকি অন্য কিছু তেলাওয়াত করা হয়? বলে সেই কোরআনুল কারীমেই তেলাওয়াত করা হয়। সুতরাং এমন কি ব্যস্ততা আমি আল্লাহ পাককে দেখাই, আল্লাহর কোরআনের কিছু একটা শুনলাম, প্রথম অংশটা শুনলাম, পরবর্তীতে আমি আমার গাফলতির জিন্দেগিকে সর্বোচ্চ পরিমাণ আমি প্রকাশ দেখায়া আমি অন্যত্র চলে যাই, যেখানে মন চায় সেখানে চলে যাই, বিজনেস নিয়ে আমি ব্যস্ততার জগতে পড়ে যাই। এটা কখনোই ঠিক হবে না। আল্লাহর কোরআনের সাথে কেমন যেন বেয়াদবি হয়ে যায়, যে কোরআনের কিছু অংশ শুনলাম আর আমার মজা লাগে না, ভালো লাগে না, এটাই বোঝা যায়। যারা 10 দিন 10 তারাবি পড়ার পরে, 5 তারাবি পড়ার পরে রাস্তায় হাঁটাহাঁটি করে, দোকান খুলে বসে থাকে, বাসায় গিয়ে ঘুমের মধ্যে বসে থাকে, ওই লোকটা কেমন যেন বুঝাইতে চায় আমার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না। আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে লাভ না লস? বলে কথা কয় না, লাভ না লস? তাও মাহে রমজানে যদি একবার কোরআনের আয়াত একটা অক্ষর শোনা হয়, আল্লাহ পাক একটার বদৌলতে 70টা নেকি দান করে বলেছে। তাহলে আমরা তারাবির নামাজের পাবন্দি করব ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নতি আমল হইল পবিত্র মাহে রমজানের ইফতারের পাবন্দি করা, ইফতারের আয়োজন করা। আল্লাহর রাসূল বলেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরিহি। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি কোন অপর এক রোজাদার উম্মতকে একটা রোজারও যদি কোনো পরিমাণে কোনো একটি আসবাবের মাধ্যমে যদি ইফতার করাইতে পারে, তাহলে যেই ব্যক্তিকে ইফতার করাইলো ওই ব্যক্তিটার রোজার সমপরিমাণ নেকি ইফতার করানোওয়ালা ব্যক্তির আমল নামায় যুক্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তবে যেই ব্যক্তির মাধ্যমে পবিত্র মাহে রমজানে যদি কেউ কোনো ব্যক্তিকে ইফতার করাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে ইফতার করাইলো ওই ব্যক্তির সমপরিমাণ নেকি ইফতার করানোওয়ালা ব্যক্তির আমল নামায় যুক্ত হয়। বলেন সুবহানাল্লাহ। এর মাধ্যমে যেই ব্যক্তিকে ইফতার করাইলো ওই ব্যক্তি সামান্য পরিমাণ নেকি কমবে না। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তিটাকে ইফতার করাইলো ওই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হোক বা না হোক, ইফতার করানোর মাধ্যমে আল্লাহ পাক ওই রোজাদার ব্যক্তি সমপরিমাণ নেকি তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। মুহতারাম হাজরিন, সুতরাং ইফতার করানোর আমলটা দামি না বেদামি? বলে অবশ্যই দামি। একজন ব্যক্তিকে ইফতার করাইলে 70 জন ব্যক্তির সমপরিমাণ নেকি আপনার আমল নামায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো একটি ব্যক্তিকে তার পেট ভরপুর করে ইফতার করানোর মতন সুযোগ রাখি না, সামর্থ্য রাখি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা, একটা ব্যক্তিকে তার পেট ভরিয়ে তাকে ইফতার করানোটা শর্ত নয়, সমপরিমাণ তার পেট যত পরিমাণ খাবার ধরে তত পরিমাণ খাবার খাওয়াইয়া তাকে ইফতার করানোটা শর্ত নয়।
যদি তোমার পক্ষে সামর্থ্য হয় এক গ্লাস দুধের মাধ্যমে তুমি তোমার অপর রোজাদার ভাইকে তুমি চাইলে ইফতার করাইতে পারো। যদি তোমার পক্ষে তাও সামর্থ্য না হয় তাহলে তুমি এক গ্লাস পানির মাধ্যমে তুমি তোমার ভাইকে ইফতার করাইতে পারো। যদি তাও না পারো একটা খেজুরের মাধ্যমে যদি তোমার অপর ভাইকে তুমি ইফতার করাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি সমপরিমাণ নেকি তোমার আমলনামায় প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম riwayate একটু সামনের দিকে বলেন, আমার কোন উম্মত যখন অপর এক উম্মতকে রোজাদার উম্মতকে ইফতার করাইলো, আল্লাহ পাক তাকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন। এর মধ্যে এক নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করানোওয়ালা ব্যক্তির পিছনের সমস্ত গুনাহকে maaf করে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার উপহার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার নামটা জাহান্নামের খাতায় লিখে থাকে তাহলে জাহান্নামের খাতা থেকে তার নামটাকে কর্তন করে আল্লাহ পাক জান্নাতের খাতায় তার নামটা লিখে দেয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে লাভ না লস বলেন? একবার যদি কি দুনিয়াতে আল্লাহর নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নিতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতে একটি ফলের বৃক্ষ রোপণ করে দেয় বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তৃতীয় নাম্বার যে ফলাফল, যে পুরস্কার ইফতার করানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন সেটা হচ্ছে রোজাদার ব্যক্তি সমপরিমাণ আজরু মিসলিহি। হাদিস শরীফের মধ্যে আছে আজরু মিসলিহি, অর্থাৎ যেই ব্যক্তিকে আপনি ইফতার করাইলেন ওই ব্যক্তি সমপরিমাণ নেকি আপনার আমার আমলনামার মধ্যে এসে পড়বে। এই জন্য মুহতারাম হাজরিন, ইফতারের অনেক ফজিলত আছে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি একজন রোজাদার ব্যক্তিকে আপনি ইফতার করান, একটা পথচারীকে আপনি ইফতার করান, এটার মাধ্যমে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। আপনার সামর্থ্য নাই, যতটুকু সামর্থ্য আছে আপনার পরিবারে তিনজন মিলে ইফতার করেন, ওই তিনজনের সাথে চতুর্থ জন এমনিতেই ইফতার করতে পারে, আপনি একটি পার্সেন্টেজ পেয়ে গেলেন, নেকি পেয়ে গেলেন। আর যেহেতু পবিত্র মাহে রমজান রহমত মাগফিরাত নাজাতের মাস, এই মাসগুলোতে যত বেশি পরিমাণ নেকির কাজ করা চাই, 1 টাকা যদি আল্লাহর রাস্তায় একটু দান করতে পারে, আল্লাহর ঘরে দান করতে পারে, নেকির কাজে খরচ করতে পারে, আল্লাহ পাক তাকে 70 টাকা সমপরিমাণ নেকি দান করে সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যেখানেই নেকের কাজ হোক, যত ছোট হোক, আমি নেকের কাজটা ছাড়ব না। গুনার কাজ যত হোক সেটাকে, যত ছোটই হোক সেটাকে আমি করব না। এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে যখন আমরা সিয়াম সাধনা পালন করব, মনে রাখবেন সিয়াম সাধনা হচ্ছে পরবর্তী 11টা মাস আপনি কোন পথে চলবেন, কোন লাইন আপনি অবলম্বন করবেন, হায়াতের জিন্দেগিটাকে কিভাবে সাজাইবেন, এই তরিকা, এই পাথেয়, এই পদ্ধতি আপনাকে রমজান থেকেই নিতে হবে। নিজেকে এইভাবেই গঠন করে নিতে হবে যাতে করে এই রমজানে আমার মাধ্যমে কোনো গুনাহ না হয়, কোনো পাপাচার না হয়, কোনো পাপিষ্ট ব্যক্তি আমার সহায়তায় সে তার পাপিষ্টতার শক্তিকে বৃদ্ধি করে আরো বেশি পরিমাণ গুনাহ না করতে পারে, সেদিকে খেয়াল রাখা চাই। নিজের সন্তানগুলোকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করা চাই, নিজের সন্তানগুলোকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজের প্রতি উদ্বুদ্ধ হও। আমার বড় ভাই 50 টাকা মসজিদে দান করলো, আমার বড় ভাই ইফতারিতে 1000 টাকা দান করলো, আমি ছোট ভাই হয়ে প্রতিযোগিতা করব, আমি 2000 টাকা দান করব। আমার ছেলে 500 টাকা দান করলো, আমি বাবা হয়ে 1000 টাকা ইফতারিতে আমি দান করব। এইভাবে আল্লাহ পাক বলেন, তোমরা নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করো, ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করো। যদি তোমরা প্রতিযোগিতা করতে পারো, মাহে রমজানের সিয়াম সাধনা যদি সঠিকভাবে যদি তোমরা আদায় করতে পারো, আল্লাহকে খুশি করার জন্য যদি সিয়াম সাধনা পালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সর্বশ্রেষ্ঠ যে দরওয়াজা, রায়্যান নামক যে দরওয়াজা, ওই রায়্যান নামক দরওয়াজা দিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে প্রবেশ করাইবে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, পবিত্র মাহে রমজানে আমরা সকল ধরনের নেকের কাজগুলো বেশি বেশি করব, সকল ধরনের গুনাহের কাজগুলোকে আমরা সর্বোচ্চ পরিমাণ শক্তি দিয়ে আমরা সেগুলোকে তরক করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পবিত্র মাহে রমজানের পবিত্রতাকে রক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাতের এই 3টা ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। সকলে দিল থেকে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।